আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরশাদ কিচেন থেকে ইরশাদ বলছিলাম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। আজকে আমি রান্না করে দেখাবো এই যে কাসকি মাছ রেসিপি। এই কাসকি মাছগুলো আমি আগে ফ্রেশ করে বেছে নিয়েছিলাম আর লবণ মেখে রেখেছিলাম। তারপরেও কিন্তু আরও 2-3 বার ধুয়ে নিয়ে নিলাম ফ্রেশ করে। এবার একটা পাত্রতে নিয়ে নিয়েছি মাছগুলোকে ছড়িয়ে। তারপরে দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু একেবারে ফ্রেশ ছিল, টাটকা নদীর মাছ। আর এখানে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ, যেহেতু মাছের পরিমাণ কম তাহলে পেঁয়াজের পরিমাণটাও কম দিয়েছি। এইখানে 3টি কাঁচামরিচ ফালি করে দিয়েছি আর 4টি কাঁচামরিচ একটু আস্ত দিয়েছি। আর গুঁড়ো মাছে কিন্তু একটু কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। যারা মশলার পরিমাণ কম খেতে চান তাহলে আধা চামচ দিতে পারেন, আর যারা একদম মশলা খেতে পছন্দ করেন তারা একটু বেশি দিতে পারেন। এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো অ্যাড করেছি। আর এখানে আধা চা চামচ লবণ অ্যাড করেছি। লবণটা আসলে অল্পই পরিমাণে প্রথমে দিবেন, লাগলে পরে কিন্তু দেওয়া যায়। প্রথমে বেশি করে দিলে কিন্তু সম্পূর্ণ তরকারিটা কিন্তু নষ্ট হয়ে যায়, তখন কিন্তু আর খাওয়ার একটা যে স্বাদ তখন আর ভাল লাগে না। এই জন্য অনেকে কিন্তু লবণটা আগেই বেশি পরিমাণে দিয়ে দেয় না বুঝে। এটা করা উচিত নয়, প্রথমে অল্প পরিমাণে দিতে হয়। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সয়াবিন তেল বা সরিষার তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হাতে মেখে তারপরে কিন্তু এখানে পানি অ্যাড করবো। আর এখানে একটু জিরে গুঁড়ো অ্যাড করে দিলাম। চাইলে আপনারা এখানে ধনিয়া গুঁড়োটাও একটু সামান্য দিতে পারেন, তবে আমার আসলে ধনিয়া গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে তাই দিতে পারলাম না। আর এখানে আমি দিয়ে দেখলেন আধা বাটি পানি অ্যাড করলাম, বা 1 কাপ পরিমাণ আপনারা দিয়ে দিতে পারেন। এই ছোটো মাছে কিন্তু পানির পরিমাণ বেশি লাগে না। এখানে কিন্তু আমি 20 মিনিট ধরে এই যে মাছটা রান্না করছি একেবারে লো হিটে, যাতে করে মাছ এবং পেঁয়াজটা সুন্দর করে সেদ্ধ হয়। আর দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি আছে। আর এই পর্যায়ে আমি একটু মাছগুলোকে একটু মেলে খোলামেলা করে দিলাম, যাতে করে নিচের পানিগুলো খুব সুন্দর করে শুকিয়ে আসে। আর এইখানে কিন্তু এই সময়তে কিন্তু খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে এসেছে। আর আমি এখানে বিলাতি ধনিয়া পাতা কুচি অ্যাড করব। ছোটো মাছ, তার মধ্যে আসলে ধনিয়া পাতা কুচিটা না দিলে কিন্তু একদম ভালো লাগবে না। আর এরপরে কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। ছোট ভিডিও, আপনারা কিন্তু অবশ্যই ওয়াচ টাইম দেবেন। ভালো লেগে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা প্রায় একদম শেষ পর্যায়ে। এভাবে আর 5 মিনিট রেখে দিলেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত আজকেই।